হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা আমরা ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভ্যাকটিজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, গ্রাফিক রিভার এই মাইক্রো স্টক মার্কেটগুলোতে কাজ করি, অনেকেই কিন্তু আমরা বলি যে আমাদের ডাউনলোড হয় না বা আমাদের সেল কম হয়। এটার কিন্তু কারণ, অনেকগুলো কারণ আছে। তার ভিতর একটা কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সামনে যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এরকম আমি কিন্তু প্রত্যেক মাসেই একটা করে ইভেন্ট নিয়ে আপনাদেরকে ভিডিও দিই, মানে সামনের মাসে কি কি ইভেন্ট আছে বা কোন ডিজাইনগুলো সামনে ভালো ডাউনলোড হবে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে। আপনারা যদি ওইগুলো মিস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবেন। আপনি যদি আমার ফ্রি পিক বা অ্যাডোবি স্টক বা শাটারস্টক প্লেলিস্টে যান তাহলে কিন্তু ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পর উপরে দেখবেন যে ভিডিও প্লেলিস্ট এরকম লেখা আছে। আপনি প্লেলিস্টে ক্লিক করবেন, ওইখানে দেখবেন যে ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক এরকম আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। আপনি আসলে কোন মার্কেটে কাজ করতে চাইতেছেন ওই প্লেলিস্ট ফলো করবেন, তাহলে ওইটা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বা কীভাবে ফাইল আপলোড করবেন টোটাল প্রসেসই ওইখানে দেওয়া আছে। যাই হোক, আমরা আজকে আলোচনা করব যে মাইক্রো স্টক মার্কেটে কিন্তু ইভেন্ট আছে। মানে আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি অনেকেই কিন্তু জানি না যে ইভেন্ট কি। মানে ইভেন্ট মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। ধরেন যে আমাদের দেশের যেমন কি হয়, যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর, রামাদান এগুলো আমাদের দেশে হয়। এরকম আমরা আন্তর্জাতিক বিশ্বে যে ইভেন্টগুলো আছে সব বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন যদি আপনি ইভেন্টগুলো না জানেন যে সামনের মাসে কোন ইভেন্টগুলো আছে তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ইভেন্টগুলো জানতে হবে। আমি যখন ভিডিও দেব আপনি একটা নোট নেবেন, সেখানে নোট করে রাখবেন যে আসলে ইভেন্টের ডেটটা লিখে রাখবেন এবং ইভেন্টের নামটা লিখে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনার ধরেন যে আপনার একটা ফ্রি পিক প্রোফাইল আছে বা অ্যাডোবি স্টক প্রোফাইল আছে, এখন 12 মাসের প্রত্যেকটা ইভেন্টের ডিজাইনে আপনার প্রোফাইল আছে, তাহলে কিন্তু সারা বছরে আপনি খুব ভালো একটা সেল পাবেন। এজন্য কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে কিন্তু আসলে ফ্রিল্যান্সিং জগতে সফল হতে পারবেন না। মানে অলস মানুষদের জন্য আসলে ফ্রিল্যান্সিং না, এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। যাই হোক, যারা একটু একটু গ্রাফিক ডিজাইন পারেন বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা একটু একটু পারেন কিন্তু আর্নিং করতে পারতেছেন না, তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, পেজ লিঙ্ক সব পেয়ে যাবেন। যাই হোক, আমরা কি করব, প্রথম ইভেন্টটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এই ইভেন্টটা কিন্তু আমরা সকলে জানি, সকলের পরিচিত, তারপরে একটু বলে নেই। সেটা হচ্ছে কি ঈদুল আজহা, যেটা আমরা বলি কুরবানি ঈদ বা বড় ঈদ যেটাকে বলি। আচ্ছা, এখন ধরেন যে আমরা আপনি কি ডিজাইন পারেন, আপনি যে ডিজাইন পারেন, যে যে ধরনের ডিজাইন পারেন ওই ডিজাইন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন যদি আপনাকে একটা বইলা দিই যে এই ডিজাইনটা নিয়ে কাজ করেন, মার্কেটে এই ডিজাইনটা ভালো সেল হইতেছে, তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ ওই ডিজাইনটা তো আপনি শিখেন নাই। নতুন যে কোনো একটা ডিজাইন শুরু করলে সেই ডিজাইনের কোয়ালিটি আপনার ভালো হবে না। আর মাইক্রো স্টক মার্কেটে কাজ করতে হলে ডিজাইন কোয়ালিটি এবং ডিজাইন কোয়ান্টিটি, মানে ডিজাইন কোয়ালিটি আপনাকে ভালো করতে হবে এবং ডিজাইনের পরিমাণ বাড়াইতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো 2-3টা ডিজাইন নিয়ে এখানে বসে থাকেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই করতে পারবেন না। আপনাকে এইখানে ডিজাইন, প্রচুর পরিমাণ ডিজাইন করতে হবে এবং ডিজাইন কোয়ালিটি জানি ভালো থাকে। তখন আপনি ডিজাইন নিয়মিত করতে থাকবেন, তখন কিন্তু আপনার ডিজাইন কোয়ালিটি এমনিতেই সুন্দর হবে। যাই হোক, আপনাদের কি করতে হবে, ডিজাইন প্রিন্সিপাল, কালার কারেকশন এগুলো সুন্দরভাবে কাজ করতে হবে। আপনারা কি করেন, একটা ডিজাইন করে দিয়ে দেন, দেখবেন যে আপনার কাছে সেই ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওই ডিজাইনের আসলে কোনো কোয়ালিটি নেই। অনেকে আবার ভাবেন যে আমি তো আর্টবোর্ড ঠিক মতো নিতেছি, তাহলে আমার ডিজাইন কোয়ালিটি খারাপ হলো কেন। এইখানকার ডিজাইন কোয়ালিটি বলতে আপনার আর্টবোর্ডের সাইজটাকে বোঝানো হচ্ছে না। ডিজাইন কোয়ালিটি বলতে বোঝানো হইতেছে যে আপনার ডিজাইনের কালারটা ঠিক আছে কিনা, ফন্টটা ঠিক আছে কিনা, আপনার কালার মানে কোন ফন্টের সাথে কোন কালার বা কোন ডিজাইনের সাথে কোন ফন্ট যায় বা অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা, মানে ডিজাইন প্রিন্সিপাল মাইনে আপনি কাজ করছেন কিনা, এই বিষয়টাই হলো ডিজাইন কোয়ালিটির ভিতর পড়ে। আপনারা অনেকে ভাবেন যে আর্টবোর্ড সাইজ বড় নিলে মনে আপনার ডিজাইন কোয়ালিটি বৃদ্ধি পাবে, আসলে কিন্তু তা না। যাই হোক, আমরা প্রথম ইভেন্টটা নিয়ে যদি একটু কাজ করি, দেখেন আমরা যদি ঈদুল আজহা এটা নিয়ে কাজ করি, ধরেন আপনি কি টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে সমস্যা নাই। আমরা কি করলাম, ঈদুল আজহা টি শার্ট লেগে সার্চ করি, তাহলে তো আমরা পেয়ে যাব টি শার্ট, SHIRT। ওকে, ঈদুল আজহা টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, এইখানে একটু ইমেজে ক্লিক দিলাম। দেখেন এখন কিন্তু আমরা অনেক ধরনের এইখানে ডিজাইন পাইতেছি। এখানে কিন্তু বাংলাদেশ রিলেটেড আইছে, আমরা কিন্তু
কখনো বাংলাতে ডিজাইন করব না, কারণ বাংলা ডিজাইন তো আসলে আন্তর্জাতিক মার্কেটে চলবে না। আমরা যেহেতু বাংলাদেশ ভিত্তিক কাজ করতেছি না, এখানে আন্তর্জাতিক ভিত্তিক কাজ করতেছি, মানে বিদেশিদের নিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা সব কাজ ইংলিশ ভার্সনে করব। দেখেন এইখানে যদি আপনি দেখেন যে ঈদুল আজহার আসলে কি ধরনের ডিজাইন হয়, আপনি কিন্তু টি শার্ট নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু ইজিলি এগুলো টি শার্ট নিয়ে কাজ করতে পারবেন। এখন সামনে কিন্তু ঈদুল আজহা আসবে, এখন কিন্তু আপনাকে এইভাবে ইভেন্ট ধরে ধরে কাজ করতে হবে, মানে সামনে কি কি উৎসব আছে এই বিষয়গুলো যদি আপনি ধরে ধরে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা সেল আসবে। আর এখানে কিন্তু অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। যারা অধৈর্যশীল হয়ে যান, আজকে কাজ শুরু করছেন কালকের থেকেই তাদের ইনকাম দরকার, আজকে কাজ শুরু করছেন কালকে চাওলাই না খাইতে হবে, আসলে এরকম মানুষ ফ্রিল্যান্সিং জগতে না আসাই ভালো। যাই হোক, আমরা কি করলাম দেখেন, এখানে কিন্তু টি শার্ট দেখলাম কি ধরনের টি শার্ট, এগুলো যদি আপনি দেখেন, দেখে কিন্তু ইজিলি দেখেন এটা কি টি শার্ট, এটা কিন্তু একটা ইজি টি শার্ট, এরকম কিন্তু আপনি টি শার্ট করতে পারবেন, এটা কোনো কিন্তু বিষয় না। যাই হোক, আমরা এখন ধরেন যে আমরা কি নিয়ে কাজ করি, ধরেন যে কেউ কেউ আছেন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, SOCIAL, সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন চলে আসছে, আমরা একটু সার্চ করি দেখি। দেখেন এখন আমরা যদি সামনে ঈদুল আজহাকে রেখে এরকম করি যে দেখেন এরকম সোশ্যাল মিডিয়া, কত ধরনের সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এভাবে আপনি যে যে ডিজাইন নিয়ে কাজ করেন ওই ডিজাইন নিয়ে আপনি সার্চ করবেন, তাহলে গুগলে পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইন। এইখান থেকে একটা ধারণা নেবেন, ধারণা নিয়ে আপনি সুন্দর করে ডিজাইনগুলো করে ফেলবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। কিন্তু এই ইভেন্টগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আজকে আমি আপনাকে 10টা ইভেন্টের সাথে পরিচয় করে দেব, যে ইভেন্টগুলো সামনে খুব ভালো সেল আসবে। যাই হোক, এখন দেখেন, এখন আমরা পরবর্তী ইভেন্টটা যে আছে সেটা আমরা একটু দেখি। আমরা এই ইভেন্টটাকে একটু হাইড করে রাখবো, এটাকে ব্লক করে দেব। ওকে, এখন পরের যে ইভেন্ট আছে এটা দেখব, এটাও কিন্তু একটা খুবই জনপ্রিয় একটা ইভেন্ট, সেটা হলো সামার। দেখেন সামার নিয়ে কিন্তু আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারবো। এখন ধরেন আমরা এইখানে গেলাম, এখন আমরা এইখানে লিখলাম সামার। ধরেন আমরা অনেকে কি করি, ভেক্টর নিয়ে কাজ করি, VECTOR। ওকে, তাহলে কি হলো, আমরা ভেক্টর লিখে সার্চ করলাম, দেখেন সামারে কিন্তু অনেক ধরনের ভেক্টর আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু আমরা ডেটও পেয়ে যাব। আচ্ছা যাই হোক, দেখেন এরকম আমরা কি করব, এই যে দেখেন এই যে সামারের ডিজাইনগুলো, এরকম কিন্তু আপনারা টি শার্ট ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারেন, আপনি ভেক্টর ডিজাইন করতে পারবেন, তারপরে আপনি লাইনার ডিজাইন করতে পারবেন, যে যে ধরনের ডিজাইন পারেন সেই ডিজাইন নিয়েই কিন্তু আপনারা এভাবে কাজ করতে পারবেন। দেখেন এইগুলো ডিজাইন কিন্তু খুব একটা বেশি কঠিন না। দেখেন আমরা যারা সিঙ্গেল লাইন আর্ট নিয়ে কাজ করব, তারা যদি এখানে একটু সিঙ্গেল লাইন আর্ট লিখি তাহলে কি হয়, SINGLE, সিঙ্গেল LIN, সিঙ্গেল লাইন ART। ওকে, সিঙ্গেল লাইন আর্ট লেখা যদি সার্চ করি তাহলে দেখেন সামারে কিন্তু অনেক ধরনের সিঙ্গেল লাইন আর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এই যে ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনি আসলে কোন ধরনের ডিজাইন নিয়ে আপনি কাজ করতেছেন সেই বিষয়টা কিন্তু আপনি এইখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন ওই ইভেন্টের সাথে শুধু আপনার ডিজাইনের নামটা লিখে দেবেন, তাহলেই কিন্তু আপনি ওই ডিজাইনটা পেয়ে যাবেন আর ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। যাই হোক, আমরা পরবর্তী ইভেন্ট নিয়ে একটু আলোচনা করি। এটাকে একটু আমরা ব্ল্যাক করে দেই, দেখি এটা কি, এটা হলো ওয়ার্ল্ড মিউজিক ডে। ওকে, এখন আমরা যদি যাই ওয়ার্ল্ড মিউজিক ডে লিখে সার্চ করি, দেখেন আপনারা কি নিয়ে কাজ করেন, ওয়ার্ল্ড মিউজিক ডে 2024 লিখি। ওকে, 2024 এন্টার দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি ইমেজ সার্চ করছিলাম, এখানে আমি অল দিব। দেখেন এই যে অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করলে কিন্তু আমি এখানে ডেটটা পেয়ে যাব। দেখেন এখন এখানে আমি একটা ডেট পাইতেছি, জুনের 21 তারিখ 2024 হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে। ওকে, তাহলে কি হলো, আমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি যে আসলে মিউজিক ডেটা কত তারিখ। এখন মিউজিক ডের আমরা কি নিয়ে ডিজাইন করব, কারণ ওয়ার্ল্ড মিউজিক ডে ধরেন যে কি ভেক্টর, VECTOR, ভেক্টর আর্ট, ART। ওকে, ভেক্টর আর্ট লেখা সার্চ করলাম। দেখেন তাহলে কি হলো, ইমেজে ক্লিক করি, দেখেন এরকম কিন্তু আপনি এই ভেক্টরগুলা পাইতেছেন। বা এখানে আমরা কি করলাম, ভেক্টর আইকন, ICON, আইকন লেখা সার্চ করলাম, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড মিউজিক ডের কি কি আইকন আছে। যারা হলো ভেক্টর নিয়ে কাজ করেন, লাইন আর্ট নিয়ে কাজ করেন, এখান থেকে কিন্তু পাইতেছেন যে ওয়ার্ল্ড মিউজিক ডের জন্য আপনার কী ধরনের ডিজাইন করতে হবে। যেমন একটা হেডফোন আঁকতে হবে, একটা গিটার আঁকতে হবে,
মিউজিক সাইন এগুলো কিন্তু আপনাকে আঁকতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আপনাকে আসলে কী নিয়ে কাজ করতে হবে। এখন যদি আপনি এটাকে টি শার্ট লেখেন, TSSIRT, ওকে, টি শার্ট, DESIGN, ওকে, টি শার্ট লেখে সার্চ করলাম, দেখেন এই যে এখন কিন্তু আমরা টি শার্টে পেয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে ব্যানার, কে কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন, 3D টেক্সট ইফেক্ট নিয়ে যারা কাজ করেন, দেখেন ওয়ার্ল্ড মিউজিক ডে 3D টেক্সট ইফেক্ট লিখি, 3D TEXT, টেক্সট EFFECT, ওকে, 3D টেক্সট ইফেক্ট লিখে সার্চ করলাম, তাহলে কি হলো দেখেন এখানে কিন্তু আপনি ওয়ার্ল্ড মিউজিক ডের কিছু 3D টেক্সট ইফেক্ট পেয়ে যাবেন। দেখেন তেমন কিন্তু নাই, আপনি কিন্তু এখানে 3D টেক্সট ইফেক্ট নিয়েও কাজ করতে পারবেন। দেখেন 3D টেক্সট ইফেক্টের মানে এরকম, মানে আপনি কে কী ধরনের ডিজাইন পারেন। আমি কিন্তু 3D টেক্সট ইফেক্টের অনেকগুলো 40টার মতো ভিডিও দিছি, আপনার সোশ্যাল মিডিয়ারও 40-45টার মতো ভিডিও দিছি। আপনারা যদি ধারাবাহিকভাবে ওই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু ইজিলি সোশ্যাল মিডিয়া পোস্ট, 3D টেক্সট ইফেক্ট এগুলি কিন্তু আপনি ইজিলি শিখতে পারবেন। যাই হোক, আমরা পরবর্তী ইভেন্ট নিয়ে একটু আলোচনা করি। আমাদের ইভেন্টগুলো তো শেষ করতে হবে, কারণ আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা এত বড় করে করতে চাচ্ছি না। যাই হোক, দেখি আমাদের পরবর্তী ইভেন্টটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো দেখেন ইন্টারন্যাশনাল ওয়াগা ডে, এটা কি, এটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে যে এটা আসলে কি। এখানে লিখে আমরা সার্চ করি, এখানে 2024 লিখে দেব, 2024, ওকে, ইন্টার লিখে সার্চ করব। তাহলে কি এই যে ওয়ালে ক্লিক করলে আমরা ডেটটা পেয়ে যাচ্ছি। আর ইমেজে সার্চ করলে কিন্তু দেখেন এরকম কিছু ডিজাইন করতে হবে আমাদের। দেখেন এরকম কিছু ডিজাইন করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো সেল পাবো। দেখেন এইভাবে হলো আমাদের প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে যে কোনো ইভেন্ট সেটার সাথে আপনি কি ডিজাইন পারেন ভেক্টর আইকন লিখে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এখানে যদি আমরা ভেক্টর আইকন লিখি, VECTOR, ভেক্টর ICON, ভেক্টর আইকন লিখে দেখেন সার্চ করলাম, তাহলে কি হলো দেখেন ওই ধরনের অনেক ভেক্টর পাইলাম। এগুলা দেখে আমরা এইগুলো এরকম স্টাইলের বিভিন্ন ডিজাইন করে আমরা কিন্তু টি শার্টে ইউজ করতে পারবো, বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবো, বা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা লাইনার ডিজাইন করতে পারবো, যার যে কোনো খুশি আমরা কিন্তু ডিজাইনগুলো করতে পারতেছি। যাই হোক, আমরা পরবর্তী যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টটা যাব। এটা হলো কি, এটাকে একটু ব্ল্যাক করে নিব, এটাকে একটু ব্ল্যাক করে নিলাম। এখন পরবর্তী যে ইভেন্টটা আছে সেটাতে আমরা চলে যাই, সেই ইভেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন পরবর্তী যে ইভেন্ট এটা হলো সোশ্যাল মিডিয়া ডে। আপনি কিন্তু এইভাবে, আমি এর আগের ইভেন্টগুলো যেভাবে সার্চ করছি ঠিক সেইভাবে আপনি সার্চ করে দেখবেন যে সোশ্যাল মিডিয়া ডেতে আসলে কোন ধরনের ডিজাইন আসলে। আচ্ছা, যাই হোক, আমি একটু দেখাই দেই, পরে আবার আপনারা বুঝবেন না। এখানে যদি আমরা লিখি, একটু সার্চ করলাম সোশ্যাল মিডিয়া ডে, ইমেজ অলে ক্লিক করলাম, তাহলে আপনি কি করবেন, এখানে প্রথমে ডেটটা পেয়ে যাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ডেট আসলে কত তারিখ। তারপরে আপনি কি করবেন, ইমেজে সার্চ করবেন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন দেখেন এরকম পাচ্ছেন। এখন সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি টি শার্ট ডিজাইন করবেন না কি করবেন, সেখানে শুধু এখানে টি শার্ট লিখে দিবেন, বা লাইন আর্ট লিখে দিবেন, বা ভেক্টর আর্ট লিখে দিবেন। তাহলে আপনি যে ধরনের ডিজাইন আপনি পারেন সেটা শুধু এখানে লিখবেন, তাহলে ওই ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন। ওইটা দেখে দেখে আইডিয়া নিয়ে আপনি একটা ডিজাইন করে ফেলবেন। যাই হোক, আমরা কি করবো, আমরা পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টে চলে যাই। এটাকে একটু ব্ল্যাক করে দিলাম। পরবর্তী যে ইভেন্ট আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, এই ইভেন্টে অবশ্যই সবাই জয়েন করবেন। সেটা হলো ফাদার ডে, ওকে। দেখেন এখন আমরা যদি ফাদার ডেতে যাই, সার্চ করি, দেখেন এইখানে অল দিলাম, অল দিলে দেখেন এই যে আমরা ডেটটা পেয়ে যাচ্ছি, এবং ফাদার ডের সিঙ্গেল লাইন আর্ট লেখা একটু সার্চ করি। দেখেন ফাদার ডের সিঙ্গেল লাইন আর্ট লেখা সার্চ করি, ইমেজে ক্লিক করলাম। দেখেন এরকম যারা ভেক্টর নিয়ে কাজ করেন এরকম কিন্তু বিভিন্ন ধরনের ভেক্টর রাখতে পারবেন, বা ফাদার ডে ডিজাইন নিয়ে এরকম করতে পারবেন। এখন যারা ফাদার ডে ডিজাইন ধরেন আমরা কী করবো, ভেক্টর আইকন লিখি, VECTOR, ভেক্টর ICON, ভেক্টর আইকন লিখলেই কিন্তু আপনারা এই ধরনের অনেক ভেক্টর পাবেন। ফাদার ডের যে কি কি ভেক্টর আছে সেটা কিন্তু আপনি পাইতেছেন এইখান থেকে। দেখেন এখন এইখান থেকে তো আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, বা আপনি ধরেন যে টি শার্ট ডিজাইন করবেন, TSSIRT, ওকে, টি শার্ট লিখে সার্চ করলাম।
দেখেন ফাদার ডে টি শার্ট কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। এইখান থেকে কিন্তু আপনি এভাবে ডিজাইনগুলো করতে পারবেন। মানে আপনি শুধু অন্যের ডিজাইনগুলো দেখবেন এবং এখান থেকে ধারণা নিয়ে আপনি আপনার মতো করে করে ফেলবেন। এটা কিন্তু খুব বেশি একটা কঠিন না। যাই হোক, আমরা কি করব, এটাকেও ব্ল্যাক করে দিব। তারপরের ইভেন্টটা আমরা একটু দেখি। দেখেন এটা কি, এটা হলো 4th জুলাই। 4th জুলাই কি সেটা আমরা একটু দেখি। দেখেন 4th জুলাই হইলো এটা কি, এটা হলো আমেরিকার কোনো একটা ইভেন্ট, কোনো একটা ওদের একটা অনুষ্ঠান। এটা কিন্তু আপনারা করতে পারবেন। দেখেন ইজিলি কিন্তু এভাবে করতে পারবেন। মানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে। এটা ইউএস এর একটা ইভেন্ট। আপনারা কি করবেন, এরকম এইগুলো দেখবেন, টি শার্টগুলো দেখবেন যে ওরা কীভাবে ডিজাইন করছে, ওইভাবে কিন্তু আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। দেখ আমরা পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা নিয়ে একটু কাজ করব, একটু দেখব। এটাকে একটু ব্ল্যাক করে দেব। এগুলো সব একসাথে খুলে দিলাম, তাহলে আপনারা ইজিলি দেখতে পারবেন। দেখেন এগুলো এই করে দিলাম। দেখেন এটা কিন্তু ইসলামিক নিউ ইয়ার, এটা কিন্তু আমরা সবাই জানি। দেখেন ইসলামিক নিউ ইয়ার, যেটা আমরা ওই যে মহরম বলি। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কাজ করতে পারি, যেহেতু আমরা মুসলিম দেশে থাকি, তাহলে আমরা একটু অনেকে আছে যে অন্য ইভেন্টগুলো নিয়ে কাজ করতে চান না, তারা কিন্তু এই ইভেন্ট নিয়ে কাজ করতে পারেন। যেমন ঈদুল আজহা, মহরম, এইগুলা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। দেখেন এগুলো কিন্তু একই একই স্টাইলের। ইসলামিক নিউ ইয়ার 2024 লেখে সার্চ করি, তাহলেই তো আমি অল লিখলে পাবো। অলে দেই ডেটটা। দেখেন এই যে আমি ডেটটা কিন্তু এখানে পাইতেছি। আর ইমেজে যদি যাই তাহলে কিন্তু দেখেন এইখানে কিন্তু অনেক ধরনের ইমেজ পাইতেছি। এভাবে কিন্তু আমরা ইজিলি এই ডিজাইনগুলো করতে পারবো। এভাবে যদি আপনারা ইভেন্ট ধরে ধরে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। কিন্তু আপনাকে প্রত্যেকটা ইভেন্টে জয়েন করতে হবে। যেমন আপনার জানুয়ারিতে যে ইভেন্টগুলো আছে, ফেব্রুয়ারিতে, এভাবে 12টা মাসে যত ইভেন্ট আছে সব ইভেন্টে আপনারা জয়েন করবেন। যখন এই বছরটা ঘুরে আবার পরবর্তীতে সার্কেল করবে তখন কিন্তু আপনার ডিজাইন হিউজ একটা সেল হবে। সেজন্য কিন্তু ধৈর্য সহকারে সবাইকে ডিজাইন করতে হবে। কেউ হতাশ হবেন না, নিয়মিত কাজ করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।